প্রতিবাদী শিল্পীদের বয়কট নিয়ে তৃণমূলের মতানৈক্য এখন সংঘাতের চেহারা নিয়েছে। এই শুরুটা হয়েছিল 30শে ডিসেম্বর কুণাল ঘোষের এই পোস্ট থেকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মধ্য কলকাতার এই কুল কোয়েস্ট কার্নিভালের উদ্যোক্তা 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্ত। কিছুদিন আগে এই কার্নিভালের হোর্ডিংয়ে দেখা গেছিল সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর ছবি, যাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় দেখা গেছিল। সোমবার কুণাল ঘোষ ফেসবুকে লেখেন, 3 মাস আগে চটি চাটা সরকার ফেলে দেব বাংলাদেশের মতো পালাবে বলা শিল্পীদের আর যাই হোক, এখন তৃণমূল নেতাদের বিনোদনের মঞ্চে ডাকা যেতে পারে না। ওরা ডাকলেই আসবেন, কিন্তু ওই কজনকে তৃণমূল কর্মীরা বয়কট করুন। এবার পাড়ার জলসায় ওই কজনের কোনো জায়গা থাকা উচিত না, তৃণমূলপন্থীদের অনুষ্ঠানে তো নয়ই। এই প্রেক্ষাপটে মধ্য কলকাতার তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে আয়োজিত কার্নিভালে শিল্পী বদলে যায়। হোর্ডিংয়ে লগ্নজিতা চক্রবর্তীর ছবি থাকলেও সোমবার অনুষ্ঠানে ঘোষণা করা হয় লগ্নজিতার পরিবর্তে গান গাইবেন নচিকেতা। বিতর্কের মুখে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ওপরে দায় চাপান তৃণমূল কাউন্সিলর। পুরোটাই ইভেন্ট ম্যানেজমেন্ট সামলেছেন, আমরা বাজেটও সেই অনুযায়ী প্লেস করেছিলাম। ওনারা যে শিল্পী পেয়েছেন সেই অনুযায়ী ওনারা সিলেক্ট করে আমাদের বলেছেন। কুণাল ঘোষের টুইটের পরে কি শিল্পী বদল হলো? না, দেখুন, এই ব্যাপারে আমরা কোনো রকম কিছু করব না। তবে কাউন্সিলর এই সাফাই দিলেও শিল্পী বদলের নেপথ্যে যে তৃণমূলেরই নির্দেশ তা কার্যত স্পষ্ট হয়ে গেছিল তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের কথায়। সরকার সবার, দলটা আমাদের, তাই দলের প্রোগ্রামে কে আসবে না আসবে সেটা ঠিক করার অধিকার, সেটা বলার অধিকার, সেটা নিয়ে ভাবাবেগ প্রকাশ করার অধিকার কর্মীদের আছে। সোশ্যাল মিডিয়াতেও এই বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। লগ্নজিতাকে বয়কটে ডাক দেওয়া হয়েছে। এই আবহেই আবার বাম সরকারের প্রসঙ্গ টেনে এনেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাম আমলে আমি আর্টিস্ট হিসেবে আমার অন্তত একাধিক থিয়েটার ফতোয়ার মধ্যে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আমি উঠেছি বলে অন্তত 3টে থিয়েটার আমার একদিনে বন্ধ হয়। সরকার, আমি মনে করি, যদি আমার থিয়েটারের ক্ষেত্রে কোনো ফতোয়া জারি করে থাকেন তাহলে তারা সেটা ঠিকই করেছেন। ও কত নাটক করেছে সিপিএম এর আমলে, আর ও যখন মন্ত্রী, সরকার বিরোধী একটা শব্দ থাকলে কোনো সরকারি হল পাওয়া যায়? আর ও তো অবাধে নাটক করিয়ে বেরিয়েছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও তো নাটক দেখতে গেছেন। আর এখন এইসব কুৎসা লটালে হবে? 2011 সালের মার্চে হুগলির বাঁশবেড়িয়ায় পশু খামার নাটকের শো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে। তবে প্রেস বিবৃতি দিয়ে তার সমালোচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মহাকরণ থেকে প্রেস বিবৃতি দিয়ে তিনি জানিয়েছিলেন, প্রশাসনের পক্ষ থেকে একটি নাটক বন্ধ করা হয়েছে। হুগলিতে ওই নাটকের প্রদর্শন বন্ধ করা অনুচিত হয়েছে বলে আমি মনে করি। বাম আমলে চাপের মুখে বন্ধ হয়েছিল ব্রাত্য বসুর লেখা নাটক টুইঙ্কল টুইঙ্কলের শো। জমানা বদলেছে। এবার আরজিকর কাণ্ডে প্রতিবাদের আবহে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের মুখে শিল্পীদের একাংশের বয়কটে ডাক ঘিরে জোরালো বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।